সো এই হলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। তো আজকে হলো অষ্টমী। তো আমরা এখন বেরিয়ে পড়েছি চাঁইপাড়ের দিকে। ওখানে আগের বছরও গিয়েছিলাম, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল। তো এইবারেও যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা একটা গাড়ি তিনজন যাচ্ছি। তো একটা গাড়ি তিনজন মানে আমাদের আছে, আমার 7-8টা গাড়ি গিয়েছিলো, এগুলো যে সব যাচ্ছে সামনে, সব আমাদেরই ছিল। গাড়িটা একটু খারাপ ছিল। এরপর আমরা সামনে একটা প্যান্ডেল দেখতে পাই, যেটা চাঁইপাড় ঢুকতেই পড়ে। তো সেটা গাড়ি রাখার কোনো জায়গা ছিল না রাস্তার ধারে, সেই জন্য আমরা সাইডে ঢুকে পড়েছিলাম। সাইডে ঢুকে গাড়িটা পার্কিং করে তারপরই মণ্ডপে দিয়ে গেলাম। সিনটা কী ছিল সেটা বুঝতে পারিনি, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল। চাঁইপাড়ে নামবি প্যান্ডেলের ভেতর আর বাইরে দুটোই খুব অসাধারণ হয়েছিল। তো ভেতরে গিয়ে দেখলাম, তো সিলিংটা তো দেখতেই পাচ্ছ। এই যে আমাদের ব্লগই তো করছি, চলো চাপ নেই। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ পেয়েছি। তারপর আমরা পরের প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিলাম। রাইস দিয়ে এত সুন্দর সাজিয়েছিল, বলার মতো নয়। দেখতেই পাচ্ছ তোমরা, আর ভিড় তো অসাধারণ হয়েছিল। দেখতেই পাচ্ছ লাইন, পুরো লাইন, এতটা ভিড় হয়েছিল। আমরা 2-3 ঘন্টা শুধু এই যে একটা প্যান্ডেল দেখছো, এই প্যান্ডেলটা আমরা দেখিনি যাওয়ার সময়। এত ভিড় হয়েছিল, গাড়ি পার্কিং করার জায়গা ছিল না বলে দেখিনি। তো বেরিয়ে গেছিলাম পরের প্যান্ডেলের উদ্দেশ্যে।
ঘন্টা শুধু এরকমভাবে যাচ্ছিলাম, 2-3 ঘন্টা, মানে বুঝতে পারছো কত ভিড় হয়েছিল। এক জায়গায় তো দাঁড়িয়েই পড়েছিলাম, প্রায় 30-40 মিনিটের মধ্যে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল, এত ভিড়। কারো তো ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, জল দিতে হচ্ছে ইঞ্জিনে, তারপর কিছুক্ষণ পর বাইক স্টার্ট নিচ্ছে। তারপর কিছুটা এগিয়েই দেখলাম একটা প্যান্ডেল হয়েছে শিবলিঙ্গের, খুব ভালোই লাগছিলো প্যান্ডেলটা দেখতে। আগেরবারে আসছিলাম যখন এখানে অর্কেস্ট্রা হচ্ছিলো, এবারে দেখলাম কোনো অনুষ্ঠান হয়নি, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ একদম কফির কাপ দিয়ে ওপরটা সাজিয়ে সিলিংটা করেছে, এবং মূর্তিটাও খুব দুর্দান্ত হয়েছে। এখানে লাইটিং আর প্যান্ডেল তো বোঝার মতোই নয়, প্রতি বছরই এরা খুব সুন্দর প্যান্ডেল করে এবং লাইটিংও খুব ভালো করে। তো এই প্যান্ডেলটাও দেখিনি, বেরিয়ে গিয়েছিলাম। তো যেই প্যান্ডেলগুলো দেখা হচ্ছে না, সেই প্যান্ডেলগুলো বাড়ি ফেরার পথে দেখেছিলাম। মানে এত ভিড়, পার্কিং করার জায়গা ছিল না বলে এখন দেখা যাচ্ছে না, এত ভিড়। তো বাড়ি ফেরার সময় সব দেখাবো। তো এখন এখানে আমাদের একটা বন্ধু ড্রেনে পড়ে গিয়েছিল, সে মানে সাইডে শুশু করতে গিয়েছিল আর ড্রেনে পড়ে গিয়েছিলো। নিজে দেখছে সবাই মিলে ওকে নিয়ে হাসাহাসি করছে, জামা টামা খুলে নিজে সব রেডি হচ্ছে, আবার বেরিয়ে যাবো। প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর করেছিল, ঠিক আছে, না বলার মতো না। আগের বারও গিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, এই জন্যই আসছিলাম এই বছরও। তো এই বছর ভাবতে পারিনি বন্যার পরিস্থিতিতে এত সুন্দর প্যান্ডেল করবে বলে। এসব আমাদের ছবি তোলার পর্ব চলছিল, এইসব রেডি হচ্ছে ছবি তুলে বলে। এই যে মূর্তি, কোথায় হাওয়া দিচ্ছে। দেখি বড়ের প্যান্ডেলে চলে গিয়েছিলাম। তো বড়ের প্যান্ডেলটা গাছ নিয়ে কিছু একটা দেখাতে চেয়েছিল। এগুলো ছোটোখাটো প্যান্ডেলের উপরে দূর থেকে দেখে একটু প্রণাম করে নিচ্ছিলাম।
প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, কত বড় একটা জায়গা নিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে। কাঁচ নয় ঠিক, কাঁচ ফাইবার এরকম কিছু দিয়ে একটা তৈরি করেছিল, ভালোই লাগছিল। কাঁচ ঠিক নয়, পুরো ফাইবার ফাইবার টাইপের জিনিস নিয়ে তৈরি করেছিল। আর মূর্তিটা তো একদম জ্বলছিল চোখেতে। হেয়ার স্টাইলটা একবার দেখে নিচ্ছিলাম ঠিক আছে নাকি। এই যে আমরা একটু রেস্টুরেন্টে উঠেছিলাম, দেখতেই পাচ্ছ আমাদের ছেলেরা লাইন ধরে বসে আছে। বিরিয়ানি ক্যান্সেল করে দেবে ফাইনালি। অন্য কিছু লেলে কোন এটা হচ্ছে 130 টাকা বিরিয়ানি। মাংসটা যে 25 গ্রাম হয়তো হবে না, দেখতে পাচ্ছেন। আবার এক্সট্রা করে মাংস দিয়েছে বলার পর, তা আবার 1 পিস। ওরা বিরিয়ানি ক্যান্সেল করে রুটি মুটি অর্ডার দিল। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাকি যে প্যান্ডেলগুলো দেখা হয়নি আসবার সময়, সেগুলোর উদ্দেশ্যে। তো এই যে একটা প্যান্ডেল দেখতেই পাচ্ছ, ক্যামেরায় ধরাতে পারছি না, মানে এত বড় প্যান্ডেলটা করেছে, ক্যামেরায় ধরছে না। আর ভিড় তো অসম্ভব ভিড়, যে প্রত্যেকটা থিম মানে মাথা আসে কি করে। जब बीच से जोड़े बीच का बीच बचेगा तब तो आपको नाचना ही पड़ेगा मेरी जान। একদম বাইরেটা ভিতরটা এবং প্রতিমা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। এখানে একটু নাচানাচি চলছিল, তো আমরা কিছুটা এখানে নাচানাচি করে বেরিয়ে গিয়েছিলাম পরে প্যান্ডেলের উদ্দেশ্যে।
এই একটি প্যান্ডেল, তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা খুব সুন্দর করেছে লাইটিং দিয়ে। সামনে গিয়ে চলে গেল, গেটে দাঁড়িয়ে খালি আছে, সামনে চলে যাও। DJ Sinai Remix Sabunisa মতো বলার মতো নয়, এত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। প্যান্ডেলটির এই লাইটিংয়ের সাথে গানও চলছিল এবং ওর মধ্যেই ছেলেরা নাচানাচি করছিল দেখতেই পাচ্ছ। এই প্যান্ডেলটির লাইটিংটা খুব আমার ভালো লেগেছে, মানে বন্যার পরিস্থিতিতে এত সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল। এবারে ভেবেছিলাম তো খুব ছোটোখাটো প্যান্ডেলই হবে, কিন্তু ভাবতে পারিনি বন্যার পরিস্থিতিতে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করতে পারবে। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো বাই, তো আবার দেখা হবে পরের ব্লগে। ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।